এবার ভারতীয়দের জন্য ভিসা ফ্রি এন্ট্রি নিষিদ্ধ করলো ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবরকে ভারতের যাবতীয় ডিপ্লোম্যাটিক ফেলিয়ার হিসেবে দেখানোর চেষ্টা করছে, কিন্তু আসলে বিষয়টা কিন্তু অন্যরকম। এতদিন অবধি ভারতীয় ট্যুরিস্টরা ভিসা অন অ্যারাইভেলের সুবিধা পেতেন ইরানে। এর ফলে তারা উইদাউট এনি ভিসা প্রসেস যদি ইরানে যেতেন, তাহলে এয়ারপোর্টে তাদেরকে ভিসা কিন্তু করিয়ে দেশকে এক্সপ্লোর করে দেওয়ার একটা ব্যবস্থা করা হতো। কিন্তু ভারত এবং ইরান যৌথভাবে এখন দেখতে পাচ্ছে যে এই পার্টিকুলার সুবিধাকে কাজে লাগিয়ে কিছু দালাল চক্র অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এর ফলে যারা ভিসা ফ্রি এই সুবিধা নিয়ে ইরানে যাচ্ছেন, তারা কিন্তু অসাধু লোকের পাল্লায় পড়িয়ে কিডন্যাপিং, হিউম্যান ট্রাফিকিং, এমনকি একাধিক ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িয়ে পড়ছেন। ভারতীয়রা ভাবছেন যে মিডিল ইস্ট কিংবা ইরানের মতো দেশে যদি যাওয়া যায়, তাহলে হাই পেইং জব তারা পেতে পারেন। এমনকি ভারতের বিদেশ মন্ত্রক বলছে যে ইরানে যাদের নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে ইউরোপে যাওয়ার বা ইউরোপে নিয়ে যাওয়ার একটা হাতছানি কিন্তু তৈরি করার চেষ্টা দালালরা বিভিন্ন ক্ষেত্রে করেছেন, যা আদতে পুরোটাই ভাওতাবাজি। ফলে ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট বলেছে, যদি এই রকম কোনো দালাল দেখেন যারা ভিসা ফ্রি এন্ট্রির সুবিধা দিয়ে আপনাকে ইরানে নিয়ে যাবে ভাবছে, তাদের থেকে দূরে থাকবেন এবং আইনের সাহায্য নেবেন। কারণ 22শে নভেম্বর 2025 থেকে ইরান ভারতীয় ট্যুরিস্টদের জন্য এই ভিসা ফ্রি এন্ট্রিকে আপাতত বন্ধ রাখছে। প্রধানত দুই দেশ একত্রে সিদ্ধান্ত নিয়েছে, যদি এই হিউম্যান ট্রাফিকিং, কিডন্যাপিং এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে থামাতে হয়, তাহলে এই দালাল চক্রের অবসান করতে হবে এবং তার প্রধান পদক্ষেপ ভিসা ফ্রি এন্ট্রিকে রদ করা। আর এটাই আন্তর্জাতিক স্তর উল্টোভাবে এক্সপ্লোর করতে গিয়ে বলছেন যে ভারত নাকি ডিপ্লোম্যাটিক স্তরে ফেল করেছে। আসলে ভারত এবং ইরান যৌথভাবে এই সিদ্ধান্তটি নিয়েছে ভারতীয়দের সুরক্ষার কথা ভেবে, কিন্তু আন্তর্জাতিক শক্তি এবং সংবাদ মাধ্যম অ্যাজ ইউজুয়াল ভারতের পিছনে পড়ে এই খবরটিকে অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে।